চ্যালেঞ্জ এখানে 100 জন মানুষ যখন একটা প্রজেক্টে কাজ করে বিভিন্ন ভাবে তো ইনভলভ থাকে, তো চ্যালেঞ্জ আসলে পুরো টিম মিলে আমরা নিচ্ছি। আর প্রস্তুতির জায়গা থেকে আসলে ঢাকায় কালচার দৃষ্টি যেটাই বলি না কেন, এর শেড অনেকগুলো, কালার অনেক, ঢাকা শহরে যদি আমি ভুল না করে থাকি অনেকগুলো কালার, তো সমস্ত কালার ব্লেন্ডিং করে, শুধু তো এটা ভাষাগত ডিফারেন্সই না, এটা তো কস্টিং থেকে শুরু করে জেস্টার থেকে শুরু করে সবকিছুর মধ্যে একটা আলাদা একটা ভাইব আছে, আলাদা একটা ব্যাপার আছে। যেহেতু অনেকগুলো কালচার, ঢাকায় কালচার হলো, ঢাকায় কালচারের মধ্যে কিন্তু আরো 100টা কালচার আছে, তো সবকিছুর যে ব্লেন্ডিং এর যে ব্যাপার, এটার জন্য অবশ্যই আমাদের যেহেতু আমাদের পরিচালক সাহেব নিজে, ইভেন আমার মনে হয় না যে এখানে 1-2 জন বাদে সবাই আমার কাছে আপনাদেরকে এখন ঢাকায় মনে হচ্ছে, মানে এইরকম একটা ভাইব আছে। তো ইনশাআল্লাহ কোনো কিছু আসলে চ্যালেঞ্জ যতই আসুক না কেন, এটা অনেকটা বেশি চ্যালেঞ্জে ভোগাবে না, যেহেতু আমার ডিরেক্টর স্যার হচ্ছেন ঢাকায়, ইভেন তার ফুল টিমটা এটা নিয়ে যথেষ্ট পড়াশোনা আছে। এটা তো এখনো আমাদের শুটিং এ হয়তো বা 7 দিন কি 10 দিন যাওয়ার আগ পর্যন্ত আমার লুক চেঞ্জ হইতেই থাকবে, যেটাতে আসলে আমরা ফিক্স হতে পারি, যে লুকে পরিচালক সাহেব মনে করবেন ওইটাই আসলে ফাইনাল লুক। এতদিন পরে সব প্রিয় মুখগুলোর সাথে দেখা এবং নতুন সিনেমার মহরতের মাধ্যমে, আর যেটা আপনি বলছিলেন যে যখন সুন্দরভাবে ঘোড়ার গাড়িতে চড়ে এন্ট্রি নিলাম আমি, আমার কাছে মনে হলো যে আসলে আমি মনে হয় সত্যি পুরান ঢাকার মেয়ে, এবং আমি উৎসবে যাচ্ছি কোন একটা ফেস্টিং, এবং সত্যি সেই এনভায়রনমেন্ট, সেই পরিবেশটাই তৈরি করা হয়েছে, এবং এই সম্পূর্ণ আইডিয়াটা এসছে আমার টিম থেকে, আমার সম্মানিত পরিচালক থেকে, প্রযোজকদের কাছ থেকে। সো আমার মনে হয় যে সেখান থেকে আমরা শতভাগ মানে সাকসেসফুল, যে আমরা সুন্দরভাবে আপনাদেরকে সেই প্রেজেন্টেশনটা দিতে পেরেছি।